আসসালামু আলাইকুম। এই গ্রীষ্মকালীন দলবদলে ইন্টার মায়ামি যাদেরকে নিতে পারে তাদের ডেরায়, অর্থাৎ যাদেরকে টার্গেট করবেন এই ট্রান্সফারে ইন্টার মায়ামি। সবার আগে যার নামটি আসবে তিনি হচ্ছেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া, অর্থাৎ লিওনেল মেসির স্বদেশীয় ডি মারিয়া বেনিফিকার সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে। তাই ইন্টার মায়ামির সাথে তার চুক্তি হওয়ার একেবারে ডান প্রান্তে ইন্টার মায়ামি, এমনটাই ছড়িয়েছে গণমাধ্যমে। তো দেখা যাক শেষ পর্যন্ত ডি মারিয়াকে তাদের ডেরায় নেয় কিনা ইন্টার মায়ামি। এরপর রয়েছে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কুতিনহো, যিনি অ্যাস্টন ভিলা থেকে বর্তমানে লোনে রয়েছেন এবং সেখান থেকে ইন্টার মায়ামিতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর যার নামটা বেশি করে শোনা যাচ্ছে তিনি হচ্ছে লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের সবথেকে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন এই মদ্রিচ। বয়স বেড়ে যাওয়ার কারণে রিয়াল মাদ্রিদ আর চুক্তি তার সাথে কন্টিনিউ করবে না। তাই এই গ্রীষ্মকালীন দলবদলে শেষ হতে যাচ্ছে মদ্রিচ রিয়াল মাদ্রিদের সম্পর্ক। সেক্ষেত্রে তার এমএলএসে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই তিনি জানিয়েছিলেন। তবে এমএলএসে গেলে ইন্টার মায়ামি অর্থাৎ লিওনেল মেসির ক্লাব বেশি প্রাধান্য পাবে তার কাছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে যায় কিনা মদ্রিচ। এরপরে যার নামটা বেশি করে শোনা যাচ্ছে তিনি হচ্ছেন রামোস। যদি তিনি ইউরোপ ছাড়েন তাহলে ইন্টার মায়ামিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে রামোসের। তো দেখা যাক শেষ পর্যন্ত এই সার্জিও রামোস ইন্টার মায়ামিতে যায় কিনা। ইন্টার মায়ামি সত্যি তার জন্য বেশি আগ্রহী, কারণ ইন্টার মায়ামিতে ডিফেন্ডের সংকট রয়েছে। এরপর শোনা যাচ্ছে নেইমার জুনিয়রকে নিয়ে গুঞ্জন, যদিও এটা গুঞ্জন ছাড়া অন্য কিছুই নয়। এখন পর্যন্ত সঠিক কিছুই জানা যায়নি নেইমার জুনিয়রকে নিয়ে। তো দেখা যাক নেইমার জুনিয়রও ইন্টার মায়ামিতে যায় কিনা। তো শুভকামনা রইল এই তারকাদের জন্য। এদের মধ্যে কে কে গেলে ইন্টার মায়ামিতে ভালো হবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।